দেশে বিশেষ মর্যাদায় পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে তুমুল উত্তেজনা। নৌকা প্রতীক সরিয়ে ফেলা হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। গভীর শ্রদ্ধায় যশোরের সাংবাদিক শামসুর রহমান কেবলকে স্মরণ। 3 টি-20 খেলতে ঢাকায় পাকিস্তান দল। পাকিস্তানের নতুন দল গড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে। আজ সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা করা হয়েছে। গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার কংসুরে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ও পথসভার আগে এসব ঘটনা ঘটেছে। এনসিপির সমাবেশস্থলেও ভাঙচুর চালানো হয়েছে দুপুর 1:45টার দিকে। গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। এই পার্কে বিকেলে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির। স্থানীয়রা জানিয়েছেন, পৌর পার্কের বিভিন্ন সড়ক থেকে লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ইতোমধ্যেই গোপালগঞ্জে প্রবেশ করেছে। পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর 6 শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বদা সজাগ। আজ 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দিনটিকে সরকার শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। এই উপলক্ষে গত 2 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 2024 সালের 21 অক্টোবরের পরিপত্র অনুযায়ী খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। যশোর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন, লেখক ও গবেষক বেনজিন খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সহ আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীরা। নিবন্ধন স্থগিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটির দেখভালের দায়িত্বে থাকা ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক আজ গণমাধ্যমকে জানিয়েছেন, কর্তৃপক্ষের নির্দেশে তিনি নৌকা প্রতীকটি সরিয়ে ফেলেছেন। 13 জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখনই নৌকা বাদ দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্তও হচ্ছে না বলে জানান তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে? গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যশোরের পথিতযশা সাংবাদিক শামসুর রহমান কেবলের 25তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রেস ক্লাব যশোর সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে প্রিয় সহকর্মীকে স্মরণ করে।
বুধবার সকালে শহরের কারবালায় মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও পত্রিকা পরিবারের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রেস ক্লাব যশোরে উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় এবং যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগেও স্মরণ সভার আয়োজন করা হয়। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ। আজ বুধবার সকাল 8টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা। দলের বাকি অংশ ঢাকায় পা রাখবে বিকেল 5টায়। সংক্ষিপ্ত এই সফরে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে আসছেন সালমান আগা। সিরিজের প্রথম ম্যাচ 20 জুলাই, বাকি 2 ম্যাচ 22 ও 24 জুলাই। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আইসিসি টিপির বাইরে 2 দেশের বোর্ডের সমঝোতায় আয়োজন করা হয়েছে এই সিরিজ। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন একটি রাজনৈতিক দলের সূচনা করেছেন। দলের নাম দিয়েছেন দ্য পাকিস্তান রিপাবলিক পার্টি। গত সোমবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলটির আত্মপ্রকাশ ঘোষণা করেন এবং দলের লোগো উন্মোচন করেন। রেহাম জানান, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন। তিনি বলেন, তার এই নতুন দল জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। তিনি আইন সংস্কারের পক্ষে কথা বলেন, যা সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও কৃষকদের উপকারে আসবে। রেহামের ভাষায়, পাকিস্তানের জনগণের বাস্তবতা প্রতিফলিত করে এমন নীতি প্রণয়ন জরুরি। তিনি বলেন, পুরো পাকিস্তানই আমার নির্বাচনী এলাকা। এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান সরকারের শাসন পদ্ধতির সমালোচনাও করেন। রেহাম জানান, তার এই উদ্যোগ কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং এটি একটি জাতীয় মিশন, পাকিস্তানের জনগণের আশা, মর্যাদা ও প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের চেষ্টা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।